চীনের ফল বাণিজ্য এবং আমদানিকৃত ফলের বৃহত্তম উৎস হচ্ছে আসিয়ান দেশগুলো। সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক প্রযুক্তি এবং উন্নত সরঞ্জামের মাধ্যমে এই ফল আমদানির প্রক্রিয়া আরও সহজ হয়েছে। দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরের উমিং জেলায় ২০১২ সাল থেকে চাষ হয় ম্যান্ডারিয়ান ওড়া। এটি কমলা জাতীয় একটি হাইব্রিড চীনা ফল। উমিং এখন চীনের শীর্ষ ফল উৎপাদন জেলাগুলোর একটি। দেশটির 1/5 ভাগের ম্যান্ডারিয়ান ওড়া জন্মায় এ জেলায়। উমিংয়ের ফলচাষী লুয়াইলিয়ান, তিনি জমি লিজ দিয়েছেন ফল উৎপাদন কোম্পানিকে। আমি দিনে 1 ডজনেরও বেশি ফল সংগ্রহ করতে পারি। উন্নত চাষ পদ্ধতি আর এখানকার মাটির কারণে ফলগুলোর আকার দারুণ হয়েছে। বছরে 15 লাখ টন ম্যান্ডারিন ওড়ার একটি উল্লেখযোগ্য অংশ নির্ধারিত হয়ে থাকে বিদেশি বাজারের জন্য। গেল 6 বছর ধরে চাহিদা অনুযায়ী চাষ করা ম্যান্ডারিন ওড়ার 60%ই রপ্তানি হচ্ছে দক্ষিণ এশিয়ায়, যা এক বছরে আয় করেছে $140 কোটি। ফসল সংগ্রহের পরে প্রক্রিয়াকরণে গতি বাড়ানোর জন্য স্থানীয় কোম্পানিগুলো চালু করেছে রোবোটিক সিস্টেম, যেখানে একটি ওড়া ভিজুয়ালি শনাক্ত করে ফলের ছবি এবং সাইজ বিশ্লেষণ, মিষ্টতার পরিমাণ এবং ত্রুটি নিশ্চিত করে বাজার নির্ধারণ করা হয়। প্রথম দিকে চীনা ফলকে ইউরোপ, আমেরিকা এবং এমনকি দক্ষিণ এশিয়ার মূল সুপার মার্কেটগুলোতে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হতো। আমরা পাইকারি বাজার নিয়ে কাজ করি বলে অনেক ক্রেতার চীন সম্পর্কে ধারণা সেই 90-এর দশকে আটকে আছে। কিন্তু আমরা এখন আমাদের পুরো কৃষির সাপ্লাই চেইন আধুনিক ও ইন্ডাস্ট্রিয়াল মডেলে আধুনিকায়ন করেছি। এদিকে কুয়াংসির পশ্চিম সীমান্তে একটি নতুন বন্দর স্থাপন করা হয়েছে, যেখানে 24 ঘন্টা মানববিহীন কাস্টমস ক্লিয়ারেন্স সেবা দেয়া হচ্ছে। এছাড়া কুয়াংসির দক্ষিণ উপকূলে সমুদ্রের নতুন মালবাহী রুট চীনে দক্ষিণ পূর্ব এশিয়ার পণ্যের প্রবাহকে ত্বরান্বিত করেছে। নতুন কন্টেইনার রুটগুলোর কারণে মালয়েশিয়ার ডুরিয়ান সহ আরও কিছু ফলও চীনাদের জন্য সহজলভ্য হয়েছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।